হাই বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আর তোমাদের সকলকে জানাই শুভ অষ্টমী। আজকের ভিডিওটা হচ্ছে অষ্টমীর দিনের ভিডিও। পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেল জানি, কিন্তু কি করার বলো, ছোট বাচ্চা নিয়ে তারপর পুজোর পর এতটা পরিমাণে জল বৃষ্টি শুরু হয়ে গেল, কি আর বলবো। তাই এডিটিং করতে আর করতে বাড়ির সমস্ত কিছু কাজ সামলে উঠতে একটু লেট হয়ে গেল। তো প্লিজ ভিডিওটা সবাই দেখো কিন্তু। তো অষ্টমীর দিন তোমরা সকলে জানো, যেহেতু আমি এবছর অষ্টমী পুজো করতে পারবো না, তার জন্য আমার ঝটপট করে ছেলেকে রেডি করে দিয়েছি, আগে মায়ের সঙ্গে পাঠিয়ে দিয়েছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। আর আমি নিজে বেরিয়ে পড়ছিলাম, আমি আমার বরের সঙ্গে বিকেলবেলায় গুরু করতে যাওয়ার জন্য। তো আমার ছেলেকে নিয়ে আসিনি, কারণ আগের দিন অনেক দূর পর্যন্ত ঘুরতে গেছিলাম। তো আমার ছেলে অতটা ট্রাভেলিং ভালো নয়, তার জন্য সেদিন যেহেতু ঘুরেছি, আজকে মায়ের কাছে রেখে দিয়ে আমি নিজে একটু বেরিয়ে পড়ছি ঘুরতে আসার জন্য, মানে প্যান্ডেল দেখার জন্য। পুরো প্যান্ডেলটা তো দেখতে হবে, বাইরেগুলো দেখেছি। আবার নিজের আসানসোল বার্নপুরের মধ্যে এরিয়া না দেখলে হয়, সেটা তো একদমই ভালো লাগবে না। আর আমি ফার্স্টেই চলে এসেছিলাম কিউট দুর্গা দেখার জন্য। আসানসোলে খুব ফেমাস হয়েছে এবছর কিউট দুর্গা, কিন্তু তো সেটা আবার আমি না দেখতে আসবো সেটা তো হতেই পারে। আগের দিন কিন্তু বাবা মা দেখে গেছে, আগের দিন প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তার জন্য কিন্তু আমি ঢুকিনি। আমি বললাম পরের দিন আমি ঠিক চলে আসবে একটা সময় করে, আজকে কিন্তু তোমরা দেখে নাও। তো তার জন্যেই পরের দিন আমার ননদের বরের গাড়িটা পেয়েছিলাম, তো সেই করে আমার বর বললো অষ্টমী হোক গিয়ে চলো প্যান্ডেলগুলো দেখে আসবে। খাবার দাবার না খেতে পারলেও কী হয়েছে, পরের দিন অর্ডার করে দেবো, কিছু হোক খেয়ে নেবে। আলাম ঠিকই বলেছো, পুজোটা তো আর আসবে না, কারণ নবমীর দিন গাড়ি পাবো কি না জানি না। আর এবছর আমাদের গাড়িটা ঠিক নেই, তো তার জন্যই আমাদের গাড়িতে ঘুরতে যাওয়া হয়নি। আর রাস্তায় জ্যাম দেখো, আমরা খুব জলদি বেরিয়েছিলাম, তবু সবাই মিলে কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে। রাস্তার জ্যামটা দেখে তোমরা বুঝতে পারছো। চারিদিকেও দেখো, আমার বর কিন্তু খাবারের দোকানগুলো বেশি ভালো করে ভিডিও করে নিচে পুজো দেখবে, পরে একটু আফসোস করবে। আর আফসোস একদমই আমি করবো না, যেহেতু আমি বার্নপুরে থাকি। বার্নপুরে কিছু না কিছু, বার্নপুর আর আসানসোলের মধ্যে কিছু না কিছু মেলা তো লেগেই থাকে, তাই মেলা নিয়ে আফসোস একদমই আমি করবো না। কিন্তু হ্যাঁ, পুজো যেহেতু দুর্গা পুজো, তো প্যান্ডেলগুলো তো দেখতে হবে। তো প্রথমে দেখে নিয়েছিলাম আমাদের চিত্রা মোড়ের কিউট দুর্গা, আর যতগুলো ঠাকুর ছিল সেগুলো দেখার পরে চলে এসেছিলাম হাউজিং আর কল্যাণপুরের ঠাকুর দেখার জন্য। তো সেই দুটো দেখে নিচ্ছি। আগের দিন যেহেতু ভামরিয়া দেখে নিয়েছি, তো এবারে এই দুটো তো দেখতে হবে। সত্যি বলছি, এত দূর ঠাকুর দেখতে যাওয়ার থেকে মনে হচ্ছিলো যদি আমি আমার নিজের এরিয়ার মধ্যে ঠাকুর দেখতাম, তাহলে অনেকগুলো ঠাকুর দেখতে পেতাম। তো দূরের ভামরিয়ার প্যান্ডেল খারাপ সেটা আমি একদমই বলছি না, আসলে ছোটো বাচ্চা নিয়ে গেছিলাম। তো ছোটো যেহেতু ও খিজিলে যাচ্ছিলো একদম, তখন আমার নিজের মাথাটাও খুব গরম হয়ে যাচ্ছিলো, যে মানে ভালো লাগছিলো না। কান্নাকাটি করলে কোনো মায়েরই নিশ্চয়ই ভালো লাগে না, তো সেটাই হচ্ছিলো আমার ক্ষেত্রেও। একদমই ভালো লাগছিলো না, মনে হচ্ছিলো জলদি বাড়ি চলে গেলেই ভালো হয়। তো বাড়ি ফিরতেও আমাদের লেট হয়ে গেছিলো, কী আর করা। আর তার জন্যই আমার মাথা গরম হয়ে যাচ্ছিলো। তার জন্য বলছি যে আমাদের এরিয়াতে যদি ঠাকুর দেখতাম তো সব থেকে বেশি ভালো হতো। তো কী আর করা, যেটা পেরিয়ে গেছে সেটা তুলে একদমই কিছু ভালো হবে না। তো চলো তোমাদেরকে ঝটপট করে ঠাকুরগুলো দেখিয়ে দিই। তো এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই প্যান্ডেলটাতে খুব সুন্দর প্রতিমা করেছিল ভেতরে। বাইরের কাজটা দেখার থেকেও ভেতরের কাজটা দেখে তোমাদের বেশি ভালো লাগবে। আর যারা প্যান্ডেলটা দেখেছো তারা তো আরও ভালো করে জানো যে সত্যি আমি বলছি না, মিথ্যে বলে দিচ্ছি ভিডিওর জন্য, ভিউজ পাওয়ার জন্য। তো আমি ভিউজ পাওয়ার জন্য বা এরকম কিছুর জন্য বলিনি, সত্যিকারেরই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল। আর আমি সেরকমভাবে ভিউজ পাই না, আর আমি পুরোপুরি ভিডিও করতে এখন পারবো কি না সেটাও আমি জানি না, কারণ তোমরা জানো আমি চ্যালেঞ্জের ভিডিও করেছি। তো চ্যালেঞ্জে আমি হারবো না জিতবো, এখন নিজেও জানি না কী যে করবো। আর ভিডিও মনে হয় আমার হয়ে যাবে, লাটে উঠে যাবে একদমই। তো এইদিকে দেখো তোমাদেরকে সিনগুলো দেখে দিচ্ছি। ভেতরে এখানে পায়রা মনে হয় যে থাকে না, সেরকম ডিজাইনেরই হাঁড়িগুলো করে রেখেছিলো। আমি পুরোপুরি জানি না, আমি যতটা মনে হচ্ছে সেটাই আমি তোমাদেরকে বলছি। আর ভাগ্যে সেই প্যান্ডেলটা দেখতে আমরা রাতের বেলায় গেছিলাম, কারণ লাইটিংয়ের কাজে না এই প্যান্ডেলটা বেশি ভালো লাগছে। আর প্রতিমাটা তো আরও ভালো লাগছে লাইটিংয়ের কাজে। আর কিউট দুর্গাটা তো সত্যি ভালো লাগছে দেখে, পরে কিউট দুর্গা সত্যি মন ভরে গেছে। সত্যি কিউট দুর্গাটা খুবই কিউট। তো এটা হলো তোমাদেরকে যতটা পাচ্ছি শেয়ার করে দিচ্ছি। আর যারা আসানসোল বার্নপুর থেকে আমার ভিডিও দেখে থাকো, তো প্লিজ একটু কমেন্ট করে জানিও যে সত্যি প্যান্ডেল ভালো হয়েছিল কি না। আর কারা দেখো যদি কমেন্ট করে একটু জানিও, তাহলে আমারও একটু সুবিধা হবে যে আমাদের এরিয়া থেকে কেউ আমার ভিডিও দেখে। সত্যি বলছি, মন থেকে একদম খুশি হয়ে যাব যে আমার ভিডিও কেউ দেখছে, কারণ আমি তো সেরকম ভিউজ লাইক কোনো কিছুই পাই না। এখনকার যত খারাপ ভিডিও হবে সেগুলোতে অবশ্যই লাইক ভিডিও আসবে, ভালো ভিডিও তো কখনোই লাইক আসবে না, আমার জানা আছে। তবু আমি চেষ্টা করে যাব, যেহেতু আমার ইচ্ছে আছে তাই ভিডিও করার। তো আমার বড়ের সাথে চ্যালেঞ্জে জিতবো, তবে তো আমি পারবো। দেখা যাক কতটা নিজে থেকে পারি, কারণ তোমরা আমাকে একদমই হেল্প করছো না। একটু সাপোর্ট করলে কি হবে বলো, বোনটাকে একটু সাপোর্ট করে দাও, তাহলে যদি বোনটা একটু উন্নতি করতে পারে। তো এইদিকে দেখো হাঁড়ি টাড়িগুলো দেখাচ্ছি, খুব সুন্দর প্যান্ডেল। মায়ের প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে। তারপরে সেকেন্ড প্যান্ডেলে চলে এসেছিলাম, এইখানের প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে, কাজগুলো খুব সুন্দর হয়েছিল। খেতে না পেলে কী হয়েছে, চলে তো এসেছি, কিন্তু খাবারগুলোকে দেখে খুব মিস করছিলাম। কি আর করার, যা করার
আর এবছর তো যারা যারা বাইরে প্যান্ডেল দেখতে গেছে তারা নিজেরাও জানো যে আমাদের আসানসোল বার্নপুরের মধ্যে খুব ভালো প্যান্ডেল হয়েছে। বাইরে প্যান্ডেল দেখতে যাওয়ার থেকেও যদি আসানসোল বার্নপুরে প্যান্ডেল দেখা হয় তো সব থেকে ভালো হয়, কারণ আমাদের এখানে খুব ভালো ভালো প্যান্ডেল হয়েছে। আর এইগুলো হচ্ছে অষ্টমীর দিন ভিডিও, আর আমি আমার দশমীর ভিডিওটাও একটু অ্যাড করে দিয়েছি, কারণ ওটার সেরকমভাবে বেশি বড় ভিডিও হয়নি, তাই একসাথেই জয়েন করে আমি ভিডিওটাকে করেছি। তো ভালো লেগে থাকলে তোমরা একটু জানাবে আমাকে কমেন্ট করে, কারণ ওইটাও অ্যাড করেছি, একটু মতন বানিয়েছি, সেরকম বানাইনি। কারণ নবমী পর্যন্ত একদম ঠিকঠাক ছিল, নবমীর রাত থেকে যে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে যে কি বলবো, এখনও পর্যন্ত বৃষ্টি থামার নেই। আমার অনেক জামা কাপড় কাচার আছে ভামুরিয়া যেয়ে, জানো তো আমার জামা কাপড়গুলো এত নোংরা হয়ে গেছে কি আর বলবো, কয়লা কয়লা হয়ে গেছে একদম কালো কালো। তো ওগুলো না কাচলে একদমই মন ভালো লাগছে না, আর সেরকম জামাগুলো তো আলমারিতে ভরতে হয়, একদম ভালো লাগে না। আর দেখে দেখো আরেকটা প্যান্ডেলে চলে এসেছিলাম, ভেতরের কাজটা তোমাদেরকে দেখাচ্ছি। দুর্গার প্রথমে আগে একটা রূপ দিয়েছি খুব সুন্দর। আর এদিকে দেখো আরেকটা প্যান্ডেল চলে এসেছি, 3 নম্বর প্যান্ডেলে, হাউজিংয়ের না কল্যাণপুর বলতে পারছি না, আমার ঠিক মনে নেই। আর এদিকে আমি নিজের একটা ভিডিও করছিলাম, সেটাকেও আমি অ্যাড করে ফেলেছি, কি আর করার, কাটবো না, দিয়েছি যখন দেয়া থাক, খারাপ তো কিছু নেই। আর এদিকে দেখো এই প্যান্ডেলটা কিসের ঠিক মনে পড়ছে না। তারপর ঝটপট করে বাড়ি চলে গেছিলাম, যেহেতু ছেলেকে একা রেখে এসেছি। ছেলে আমাকে না দেখলে এখন আরও একটু কান্নাকাটি করে, তো কেয়ার করার মায়ের কাছে একটু রেখে দিয়ে এসেছি, তাও প্যান্ডেলগুলো দেখতেই হবে বলে। পুজো একবারই আছে, দুর্গা পুজো। দিদিকে ঝটপট করে দশমীর সাজ সেজে নিয়েছি আমি আর আমার বৌদি। আর এদিকে দেখো ছেলেকে নিচে বসে করিয়ে দিয়েছে, ছেলে আর আমি নিজের মতো খেলছে, আর এদিকে সবাই বরণ করে নিচ্ছে। আমি আর আমার বৌদি তো এবছর বরণ করতে পারবো না, তো আমরা দেখে যাচ্ছি আর সিঁদুর খেলে বাড়ি চলে যাব। আজকের ভিডিও এতটা, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা। পরে আবার পরের দিন আবার চলে আসবো একটা নতুন